ঈদও চলে গেল, এদিকে মেয়েদের স্কুল খুলে ফেলবে। আর এখন আমরা বেড়াতে গেলাম না কোথাও, স্কুল ছুটি আছে আর মাত্র 4 দিন। আর সেই সময় আমরা বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিলাম। কেক যেহেতু বানাই, কোথাও বেড়াতে গেলে কেকটা অবশ্য নিতেই হয়। সব সময় না, যে বাসায় প্রথম বেড়াইতে যাই তখন যদি কেক না নিয়ে যাই কেমন যেন লাগে। আর দেখা যায় যে অনেকে দুষ্টুমি করে বলেও ফেলে যে কেক নিয়ে আসেন নাই। যেমন আজকে যাচ্ছি বাগনির বাসায় বেড়াতে, ওখানে ছোট ছোট 2টা বোন আছে, তাদের কথা চিন্তা করে আর কি কেকটি বানানো। এমনকি ওইখানে কয়েকটা আন্টি আছে, ওই আন্টিগুলোর সাথে আমার এখনো দেখা হয়নি, কিন্তু তারা আমার কেকের ভিডিও দেখি আমাকে চিনে। সবার কথা চিন্তা করে একটি কেক বানিয়ে নিলাম। তারপর ওই বাসায় যাওয়ার পর একটা আন্টি বাসায় ছিল না, পরদিন বাসায় এসে বলতেছে দুষ্টুমি করে যে আন্টি কেক নিয়ে আসেন নাই। তখন মনে মনে ভাবতেছিলাম কেকটা যদি না নিয়ে আসতাম তাহলে কেমনটা হতো। কারণ প্রথমে চিন্তা ভাবনা ছিল একটা কেক নিয়ে আসব, কিন্তু পরে ডিসিশন চেঞ্জ করে ফেলছি। কারণ হচ্ছে রাত্রে 12টা পর্যন্ত বসেছিলাম, কারেন্ট ছিল না, যার জন্য কেক আমি আগের দিন বানাতে পারিনি। পরের দিন সকালবেলায় তাদের বাসায় বেড়াইতে যাওয়ার কথা, কিন্তু সকালবেলা আবার চিন্তা ভাবনা করলাম যে যেভাবেই হোক কষ্ট করে হলেও এই অল্প সময়ের মধ্যে আমাকে কেকটি বানাতেই হবে। তারপর খুব তাড়াহুড়া করে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ফাঁকিবাজি একটা ডিজাইন দিয়ে ঝটপট করে একটা কেক রেডি করে ফেললাম। এত অল্প সময়ের মধ্যে কেক বানাচ্ছিলাম ঠিকই, কিন্তু মনে অনেকটা ভয় নিয়ে। কারণ এই সময়ের মধ্যে কাজের মাঝে যদি কারেন্টটা চলে যায় তাহলে এই কষ্টটাই আমার বিফলে চলে যেত। কিন্তু আল্লাহর রহমতে এরকমটা হয়নি। আমি খুব তাড়াহুড়ো করে খুব সুন্দর করে কেকটি রেডি করতে পারছি। আর কেকটা নিয়ে যাওয়ার পর আমার এই ছোট্ট ছোট্ট আপিগুলো অনেক খুশি হয়েছে। যাওয়ার পর দেখি ছোট্ট বুড়িটা মোবাইল নিয়ে শুয়ে আছে, ডাকতেছি লজ্জা পাইতেছে, কাছে আসে না, ডাকের কোনো সাড়া দেয় না। তো বাচ্চারা আসলে এরকমই করে, কোনো নতুন মানুষ দেখলে লজ্জায় কথা বলে না বা ডাকলেও কাছে যায় না, কিছুক্ষণ থাকার পর অনেকটা ফ্রি হয়ে যায়। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে চলে গেলাম একটু চকের দিকে ঘুরতে। বাগনির বাসায় আসার পর জানি একদিনের মধ্যে বাগনি বাসায় যেতে দিবে না আমাদের, কিন্তু তারপরও ভাবতেছিলাম যে আমার মেয়েদের ওইখানে মন টিকবে কিনা, এগুলো ভাবতেছিলাম। আর মনে মনে বলতেছিলাম যে মন না টিকলেও কষ্ট করে হলেও একদিন থাকতে হবে। কিন্তু এখানে আসার পর দেখি ঘটনা পুরোই উল্টো। আমার মেয়ের তো পুরো মন টিকে গেছে, কারণ সমবয়সী বান্ধবী পেয়ে গেছে। আর আমার বাগনিরা যেহেতু সবাই একসাথেই থাকে, সেজন্য আমার মেয়ের বয়সী কয়েকজনকে একসাথে পেয়ে খেলাধুলা করতে করতে তার মন আর চাচ্ছিল না বাসায় আসতে। কোথাও বেড়াতে গেলে সেখানে সমবয়সী কেউ না থাকলে আসলেই ভালো লাগে না। ছোটবেলায় যখন বড় খালার বাড়িতে বেড়াতে যেতাম, আমার 2টা শুধু খালাতো ভাই আমাদের থেকে অনেক বড়। তো ওইখানে যেহেতু আমাদের সমবয়সী কেউ নাই, ওই খালার বাড়িতে গেলে আমাদের তেমন ভালো লাগতো না। আজকে মেয়ের এই সমবয়সী বান্ধবীদের সাথে খেলা দেখে আমার সেই ছোট্টবেলার কথাটা আবারও মনে পড়ে গেল। এদিকে টুনটুনিটা আমার সাথে আস্তে আস্তে একটু একটু ফ্রি হইতেছে। এই তো আমি ডেকে বলছি যে তুমি একটু দাঁড়াও, আমি তোমার সাথে একটা ছবি তুলবো, এর জন্য দাঁড়িয়ে আছে। আর এদিকে তাদের দুষ্টুমি দেখেন, যাওয়ার পথে একটা ভুট্টা ক্ষেত দেখছে আর সেই ক্ষেত থেকে ভুট্টা চুরি করতেছে। আর আমি বলতেছিলাম এই যে আমি ভিডিও করে রেখে দিচ্ছি, এই ভুট্টা চুরির ভিডিও আমি সবাইকে দেখিয়ে দিব। আমার এই কথা শুনে সে লজ্জা পেয়ে ক্ষেতের ভিতরে গিয়ে লুকাচ্ছে। আর এদিকে এই ক্ষেতের সাইড গুলো দেখে একটা প্রশ্ন করতে মনে চাইলো আপনাদের, এই সাইড গুলো দেখে বলবেন যে ক্ষেতের এই সাইড গুলো এমন দেখাচ্ছে কেন। তারপর সন্ধ্যার দিকে বাসায় ফিরে বাগনি খুব সুন্দর করে ডিজাইন করে আম কেটে দিল খাওয়ার জন্য। আর এইগুলো দেখে আমার মেয়েটা জিজ্ঞেস করতেছে, আম্মু আপু কিভাবে জানে আমি এইভাবে আম খেতে পছন্দ করি।